উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে গত ৫ দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ ৮ থেকে ৯ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শীতের এই তীব্রতার মধ্যে বাজারে সরবরাহ বেড়েছে সবজির। এ নিয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড়ের শেরে বাংলা পার্কে আছেন সহকর্মী সোহাগ হায়দার এবং বগুড়ার মহাস্থানগড় হাটে আছেন আব্দুল আওয়াল। শুরুতেই যাচ্ছি সোহাগের কাছে। সোহাগ, প্রথমে জানিয়ে রাখি যে হিমালয়ের কোল ঘেঁষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু গত ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই জেলার একেবারে হিমালয় পর্বত কাছে হয়, কিন্তু এখানকার যে শীতের তীব্রতা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দিনের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু ২৭ থেকে ২৮ ডিগ্রির মধ্যে উঠানামা করলেও রাতের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে আসছে। আমি জানিয়ে রাখি যে আজকে সকাল ৬টায় কিন্তু পঞ্চগড়ের তেঁতুলিয়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সাথে কিন্তু আহ কুয়াশার যে বিষয়টি রয়েছে, একেবারে গত দুদিন ধরে কিন্তু কুয়াশা সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। অপরদিকে যে সূর্যের আলো সেটা কিন্তু অনেক আগে ভাগেই দেখা মিলছে, এবং যে সূর্যের যে উষ্ণতা রয়েছে সেটা কিন্তু সকাল থেকে ছড়িয়ে পড়ছে। আমি জানিয়ে রাখি যে রাতের যে তাপমাত্রা এবং সকালের যে তাপমাত্রা সেটা কমে আসায় কিন্তু এখানে শীতের একটা কনকনি অনুভূতি হচ্ছে, এবং এই সময়টিতে কিন্তু এখানকার যারা নিম্ন আয়ের সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়ছে। তো একই সাথে জানিয়ে রাখি যে এই জেলা একটি বড় জনগোষ্ঠী কিন্তু দারিদ্র নিম্ন, তারা নদী কেন্দ্রিক, চা বাগান কেন্দ্রিক বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন, কিন্তু তারা দারিদ্র পরিবার হওয়ায় কিন্তু তারা অনেকেই শীত বস্ত্রের অভাবে অনেকটাই চরম বিপাকে পড়ছে। তারা অনেকেই কিন্তু শীত বস্ত্রের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিচ্ছে। একই সাথে বলে রাখি যে পঞ্চগড় জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন বলছে যে এখন পর্যন্ত ২,০০০ প্লাস শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, এবং যারা বিত্তবান রয়েছে তাদেরও প্রশাসন এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমি এখানকার যে সার্বিক চিকিৎসা ব্যবস্থায় রয়েছে সেই বিষয়টা যদি বলি তাহলে জানিয়ে রাখি যে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে কিন্তু শীতজনিত যে রোগীর সংখ্যা সেটা কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে, এবং দিনের গরম তাপমাত্রা এবং সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকায় কিন্তু শীতের যে বালাই সেগুলো কিন্তু দিন দিন বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমি আছি পঞ্চগড় শহরের চৌরঙ্গি মোড় এলাকায়। এখানে কিন্তু শীতের যে বিষয়টি জানিয়ে রাখি যে উত্তর পশ্চিম দিক থেকে বয়ে আসে যে পাহাড়ি হিম বাতাস, সেটার কিন্তু বাতাসটি অব্যাহত রয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে মানুষের উপস্থিতি অনেকটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আরেকটি বিষয় বলে রাখি যে শীতের কারণে কিন্তু সকালে মানুষের যারা নিম্ন আয়ের দিনমজুর মানুষ রয়েছে তারা কিন্তু যথাসময়ে তাদের কাজে যোগদান করতে পারছে না, এবং চরম একটা বিপর্যয়ের শিকার হচ্ছে। আর এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সংগঠন কিন্তু শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে, এবং এখানে সাধারণ যে নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু এখানে জমায়েত হচ্ছেন। তো এ ছিল আমার কাছে শীতের পঞ্চগড়ের সর্বশেষ খবর। আমরা যাব বগুড়ায়, সেখানে আছে সহকর্মী আব্দুল আওয়াল। উত্তরের জনপদ বগুড়ায় যে মহাস্থান হাটে দাঁড়িয়ে আছে এটি কিন্তু দেশের সবচাইতে বড় সবজির মোকাম হিসাবে পরিচিত, ও দেশের যেই সবজির চাহিদা রয়েছে তার সিংহভাগই কিন্তু এই বগুড়ার মহাস্থান হাট থেকে মিটিয়ে থাকে। এই যে মহাস্থান হাট ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা তাদের ক্ষেত থেকে কিন্তু সব ধরনের সবজি নিয়ে এই হাটে আসতে শুরু করেন। যেহেতু এখন শীতের মৌসুম, সবজির মৌসুম, এই সময়ে কিন্তু এই যে বাঁধাকপি, ফুলকপি বা যে অন্যান্য শীতের সবজিগুলো রয়েছে যেমন কচুর বই সহ ও যেই অন্যান্য সবজিগুলো রয়েছে টমেটো সহ সব ধরনের সবজিতে কিন্তু ইতিমধ্যে মহাস্থান বাজার ছয়লাভ হয়ে গিয়েছে, এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কৃষকরা এই সবজিগুলো এই বাজারে আনতে শুরু করেছেন। এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা যত বেড়েছে বাজারে সবজির সরবরাহ কিন্তু ঠিক ততটাই বেড়েছে। এতে করে যেই সবজির দামগুলো ছিল এখন থেকে ১ থেকে ১.৫ মাস আগেও ক্রেতাদের নাগালের বাহিরে, এখন কিন্তু ভোক্তা পর্যায়ে সেই দামগুলো আস্তে আস্তে ক্রেতাদের নাগালের মধ্যে আসতে শুরু করেছে। এবং এই যে মহাস্থান হাট, এই মহাস্থান হাট থেকে প্রতিদিন অন্তত এই শীতের মৌসুমে ৬০ থেকে ৭০টি ট্রাকে করে দেশের যেই চট্টগ্রাম বা দক্ষিণাঞ্চলগুলো রয়েছে, বৃহত্তম জেলাগুলো রয়েছে, ঢাকা সহ সবগুলো জেলাতেই কিন্তু আসলে এই সবজির সরবরাহগুলো গিয়ে থাকে। এবং এই সবজিগুলো যেগুলো রয়েছে সেই বগুড়া মহাস্থান হাট থেকে কিন্তু দেশের অন্যান্য জেলাতে সেই সবজি সরবরাহ গিয়ে কিন্তু বাজারগুলো
সেগুলোর চাহিদা মিটিয়ে থাকে। তবে কৃষকরা বলছেন যে এই হাত বদলের কারণে কিন্তু এই যে মহাস্থান হাটে একদম পাইকারি পর্যায়ে যেই দাম রয়েছে কৃষক বা ক্রেতার মাঝখানে, এখান থেকে যেই ভোক্তা পর্যায়ে, সেই ভোক্তা পর্যায়ে গিয়ে আরও কয়েক দফায় হাত বদল হয়ে কিন্তু সেই দাম আস্তে আস্তে আরও ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এবং এর জন্য কিন্তু একমাত্র সিন্ডিকেটকেই কৃষকরা দায়ী করে থাকছেন। এবং কৃষকরা বলছেন কীটনাশক সহ অন্যান্য যে ওষুধগুলো রয়েছে তারা যেগুলো খেতে ব্যবহার করে থাকেন সেই ব্যবহার করার কারণে দাম বৃদ্ধির কারণে তাদের কিন্তু আসলে নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে। তো এই ছিল বগুড়া থেকে সবজির বাজার নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে এবং তার আগে পঞ্চগড় থেকে।